হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জারণ ও বিজারণ। ওকে, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটাকে কি বললাম? জারণ ও বিজারণ। তাহলে আগের দিন আমি বলেছিলাম জারণ কাকে বলে। তাহলে জারণ কাকে বলে বলেছিলাম কি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়, ঠিক আছে, বা কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হয়, তাকে জারণ বলা হয়। কি বললাম? অক্সিজেন যুক্ত হয়, ঠিক আছে। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়, ঠিক আছে, বা কি হবে? হাইড্রোজেন অপসারিত হয়, ঠিক আছে, হাইড্রোজেন অপসারিত হয়। তাহলে জারণ কাকে বললাম? কেউ অক্সিজেন যুক্ত হবে, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হবে অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হবে, তাকে জারণ বলবো। যেমন একটা এক্সাম্পল, C+O2 থেকে হলো CO2 হলো, ঠিক আছে। এখানে কার্বনের সঙ্গে কি হয়েছে বলো তো? অক্সিজেন যুক্ত হয়েছে। কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ায় কি হয়েছে বলো তো? কার্বনের জারণ হলো। কার জারণ হলো? কার্বনের জারণ হলো, ঠিক আছে। কার্বনের জারণের ফলে কি উৎপন্ন হয়েছে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে জারণ কাকে বলে বুঝতে পারলে কি এখানে কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করেছে। তাহলে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়া, তাহলে জারণ কার হলো? কার্বনের জারণ ঘটলো, ঠিক আছে। তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। তাহলে এটা হচ্ছে জারণ কাকে বলে, উদাহরণ সহ বললাম, ঠিক আছে। এবার চলে আসবো আমরা বিজারণ কাকে বলে। বিজারণ কাকে বলবো? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ থেকে অক্সিজেন অপসারিত হওয়া বা হাইড্রোজেন যুক্ত হওয়া, ঠিক আছে, তাকে বিজারণ বলা হয়। তাহলে হাইড্রোজেনটা কি হবে এখানে? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয় এবং অক্সিজেন অপসারিত হয়, ঠিক আছে, তাকে বিজারণ বিক্রিয়া বলবো। যেমন একটা এক্সাম্পল, H2+I2 থেকে হলো তোমার 2HI হলো, হাইড্রোজেন আয়োডাইড হলো। তাহলে এখানে I2 এর সঙ্গে কি হাইড্রোজেন যুক্ত হলো। তাহলে এখানে আয়োডিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হওয়ায় কি হয়েছে? I2L বিজারণ ঘটলো। তাহলে কার বিজারণ ঘটলো? এখানে I2L বিজারণ ঘটলো, বিজারিত হয়ে সেটা HI পরিণত করলো, ঠিক আছে, হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করলো। তাহলে এটা হচ্ছে বিজারণ। তাহলে বিজারণ কাকে বললাম? কি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয় অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন অপসারিত হয়, তাহলে তাকে বিজারণ বলা হয়। তাহলে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণের সংজ্ঞা জানবো এবার, ঠিক আছে। ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণের সংজ্ঞা। তাহলে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ ও বিজারণের সংজ্ঞা। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে, ঠিক আছে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করলে, তাহলে জারণটা কি হবে? ইলেকট্রন বর্জন। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করলে তাকে জারণ বলবো। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলা হয়। যেমন
এনে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন করলো Na প্লাস, ঠিক আছে। তাহলে এখানে সোডিয়ামটা কি করেছে, ইলেকট্রন ত্যাগ করেছে, তার জন্য সোডিয়ামের জারণ ঘটেছে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলা হয়। তাহলে কি বললাম, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলবো। তাহলে এখানে সোডিয়ামটা কি করেছে, ইলেকট্রন ত্যাগ করলো, তার জন্য কি হলো, Na প্লাস হলো। তাহলে এটা হচ্ছে জারণ, ঠিক আছে। এবার বিজারণ কাকে বলে এটা জানবো আমরা। ইলেকট্রনীয় মতবাদ অনুসারে বিজারণ কাকে বলা হয়। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করবে তাকে বিজারণ বলবো। যেমন ক্লোরিন Cl একটা ইলেকট্রন গ্রহণ করলো, ঠিক আছে, গ্রহণ করে হলো Cl মাইনাস হলো, তাহলে এখানে ক্লোরিনের বিজারণ হলো। তাহলে ইলেকট্রন গ্রহণটাকে বলা হয় বিজারণ, আর ইলেকট্রন বর্জনটাকে বলা হবে জারণ। ওকে, তাহলে আমরা জারণ বিজারণ বিজারণের সংজ্ঞা সম্পর্কে আমরা অনেকটাই জানলাম। তাহলে এখন আমরা চলে আসব কত রকমভাবে জারণ ঘটতে পারে এটা জানবো আমরা। জারণ কত রকমভাবে ঘটতে পারে, যেমন প্রসম পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে, ঠিক আছে, জারণ কত রকমভাবে জারণ ঘটবে সেটা আমরা এখন জানবো। তাহলে প্রসম পরমাণু ইলেকট্রন যদি বর্জন করে তাহলে জারণ ঘটতে পারে। Na একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে Na প্লাস হলো, ঠিক আছে। যেমন Fe2 প্লাস একটা ইলেকট্রন বর্জন করলো, তাহলে Fe2 প্লাস মানে দুটো ইলেকট্রন কি ছিল, দুটো ইলেকট্রন কম আছে, আবার একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে কি হলো বলো তো, Fe3 প্লাস হলো। তাহলে এখানে আঁশ কম যোজ্যতাটাকে আঁশ বলা হয়, বেশি যোজ্যতাকে ইক, তাহলে আঁশ থেকে কি হলো, ইক হলো। তাহলে এভাবেও জারণ হতে পারে। এবার চলে আসো 2Cl মাইনাস, ঠিক আছে, 2Cl মাইনাস এটা দুটো ইলেকট্রন ত্যাগ করলো, দুটো ইলেকট্রন ত্যাগ করে কি হবে, এখানে Cl মাইনাস যে মানে কি ইলেকট্রন বেশি আছে, তাহলে দুটো ক্লোরিন আছে, তাহলে দুটো ইলেকট্রন বেশি আছে, দুটো ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে কি হলো, Cl2 হলো। তাহলে এখানে এরও কি হলো, জারণ ঘটলো, ইলেকট্রন যেহেতু বর্জন করছে। তাহলে এভাবে তোমার অনেকগুলো ধাপে মানে অনেক পদ্ধতিতে জারণ ঘটতে পারে, ঠিক আছে। আমরা এভাবে তোমাদেরকে বললাম কি জারণ এভাবে ঘটবে। এবার আমরা চলে আসবো এখন একটা টপিকে চলে আসবো কি কত রকমভাবে বিজারণ বিক্রিয়া ঘটতে পারে, ঠিক আছে। বিজারণ কিভাবে ঘটতে পারে সেটা আমরা এখন জানবো, ঠিক আছে। বিজারণ কিভাবে ঘটতে পারে সেটা আমরা এখন জানবো। যেমন তোমাদেরকে আমি একটা বলি এখন কি ইলেকট্রন বিজারণ, আমরা একটু আগে সংজ্ঞা কি বললাম ডিয়ার বাচ্চা বলো তো, আমরা বিজারণ কাকে বললাম, কে পারবে দেখি, হাত তোলো তো দেখি কে পারছো, বা গুড, তাহলে তুমি বলো, হ্যাঁ তুমি বলবে এখন বিজারণ কাকে বলে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে, তাকে আমরা বিজারণ বলবো। যেমন প্রসম পরমাণু Cl একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে হলো Cl মাইনাস হলো, তাহলে এর বিজারণ ঘটলো, ঠিক আছে। যেমন Fe3 প্লাস আছে, Fe3 প্লাস মানে তিনটা ইলেকট্রন কি আছে, কম আছে, ও একটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে, Fe2 প্লাস হবে। তাহলে Fe3 প্লাস থেকে Fe2 প্লাস হচ্ছে, তাহলে এখানেও বিজারণ ঘটছে, ঠিক আছে। ক্যাটায়ন Na প্লাস, ঠিক আছে, Na প্লাস ক্যাটায়ন Na প্লাস ইলেকট্রন ও গ্রহণ করলো, একটা ইলেকট্রন এখানে কি প্লাস আছে মানে কি কম আছে, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করে ও Na পরিণত হলো। তাহলে এগুলো কি হচ্ছে, বিজারণ ঘটছে, কারণ সবগুলোতে ইলেকট্রন গ্রহণ করছে। ওকে, তাহলে এগুলো হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে এগুলো সম্পর্কে সবাই মোটামুটি একটা ধারণা লাভ করতে পারলে, ঠিক আছে।
এখন আমরা চলে আসব নেক্সট জিনিসে, নেক্সট একটা টপিকে চলে আসবো আমরা। কি আগের দিন আমাকে একটা কোশ্চিন করা হয়েছিল কি স্যার একটু একটা পরীক্ষাটা বলে দিবেন। তাহলে দেখো একটা দহন চামচ নিলাম আমরা, আমরা কি নিলাম বলো তো, দহন চামচ নিলাম। দহন চামচে আমি, ঠিক আছে, দহন চামচে কাঠ কয়লা রেখে আমি এটাকে তীব্রভাবে লাল হওয়া পর্যন্ত গরম করলাম। ঠিক আছে, কাঠ কয়লাটা লাল হওয়া পর্যন্ত গরম করলাম। গরম করার পরে আমি লাল হওয়া পর্যন্ত গরম করলাম। গরম করার পরে তোমার একটা অক্সিজেনপূর্ণ সিলিন্ডারে প্রবেশ করালাম। ঠিক আছে, তাহলে অক্সিজেনপূর্ণ সিলিন্ডার প্রবেশ করালে দেখতে পাবো কি কাঠ কয়লাটার দহন ঘটলো এবং উজ্জ্বলভাবে জ্বলে উঠলো। ঠিক আছে, উজ্জ্বলভাবে জ্বলে উঠলো, তাহলে কি হবে সি। কারণ উজ্জ্বলভাবে কেন জ্বলে উঠবে বা দহন কেন ঘটবে, কারণ এখানে অক্সিজেন আছে, তাহলে C+O2 থেকে উৎপন্ন হবে তোমার CO2 উৎপন্ন হবে। এবার আমরা কি করতে যাব, এবার এখানে আমি স্বচ্ছ চুন জলকে ঢালবো। ঠান্ডা করার পরে আমি স্বচ্ছ চুন জলকে ঢাললাম। ঠিক আছে, ঠান্ডা জারের মধ্যে আমি স্বচ্ছ চুন জলকে ঢাললাম। তাহলে দেখতে পাবো স্বচ্ছ চুন জলটা ঢেলে ঝাঁকালে স্বচ্ছ চুন জলটা ঘোলা হয়ে যাবে। কি হবে, ঘোলা হয়ে যাবে। কেন হবে, কারণ এখানে কাঠকয়লার দহনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়েছে বলো তো, কোন গ্যাস উৎপন্ন হয়েছে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের গ্যাস উৎপন্ন হয়েছে, তাহলে ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা চুন জল CaOH2, চুন জলের সঙ্গে CaOH2 এর সঙ্গে যুক্ত হবে। কে যুক্ত হবে, কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হবে। যুক্ত হয়ে তোমার উৎপন্ন হবে CO3 ক্যালসিয়াম কার্বনেট প্লাস H2O উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে CaOH2 প্লাস CO2, ঠিক আছে, চুন জল প্লাস কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে তোমার ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস H2O জল উৎপন্ন হবে। তাহলে আমরা দেখতে পেলাম কি চুন জল CaOH2 কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হলো, যুক্ত হয়ে তোমার ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এবং জল H2O জল উৎপন্ন হলো। তাহলে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এবং জল উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, চুন জল প্লাস CO2 থেকে CaCO3 প্লাস H2O উৎপন্ন হলো। তাহলে তার জন্য এই ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে বলে স্বচ্ছ চুন জলটা ঘোলা চুন জলে পরিণত হবে। ওকে, তাহলে এখন আমরা চলে আসব তোমার যাদক পদার্থ কাকে বলে। যাদক পদার্থ কাকে বলে এটাতে চলে আসবো। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় যাদক পদার্থ কাকে বলবো, তাহলে রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থটা ইলেকট্রন গ্রহণ করবে, রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থটা ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, ঠিক আছে, এবং অন্যকে জারিত হতে সাহায্য করবে, তাকে যাদক পদার্থ বলবো। মানে যাদক পদার্থ হলো ইলেকট্রন গ্রাহক বা গ্রাহিতা। তাহলে যাদক পদার্থ কি, অ্যাকচুয়ালি যাদক পদার্থ হলো ইলেকট্রন গ্রাহিতা। ঠিক আছে, ইলেকট্রন গ্রহিতা মানে বা গ্রাহিতা যে ইলেকট্রন গ্রহণ করবে। অ্যাকচুয়ালি যে পদার্থটা জারণ বিজারণ প্রক্রিয়ায় যে পদার্থটা ইলেকট্রন গ্রহণ করবে তাকে আমরা যাদক পদার্থ বলবো। যেমন ক্লোরিন Cl, ঠিক আছে, যেমন ক্লোরিন Cl, ঠিক আছে, অক্সিজেন, ঠিক আছে, ক্লোরিন অক্সিজেন ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার ইত্যাদি, ক্লোরিন অক্সিজেন এগুলো হচ্ছে যাদক পদার্থ, কারণ এগুলো ইলেকট্রন গ্রহণ করে। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় কি বললাম, যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে তাকে আমি যাদক পদার্থ বলবো।
তাহলে তাহলে আমরা কি বললাম বলতো, যে পদার্থটা ইলেকট্রন গ্রহণ করছে তাকে আমরা জারক পদার্থ বলবো, ঠিক আছে। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হবে এবং অন্য পদার্থকে জারিত হতে সাহায্য করে তাকে জারক পদার্থ বলা হয়, যেমন ক্লোরিন, অক্সিজেন ইত্যাদি। এবার চলে আসো বিজারক পদার্থ। তাহলে বিজারক পদার্থ কাকে বলবো, তাহলে যে পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন বর্জন করবে, ঠিক আছে, ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হবে নিজে জারিত হয় আর অন্য পদার্থকে বিজারিত হতে সাহায্য করবে তাকেই বিজারক পদার্থ বলা হয়, ঠিক আছে। অর্থাৎ বিজারক হলো তোমার, সংক্ষেপে আমি বলছি, বিজারক পদার্থ হলো তোমার ইলেকট্রন দাতা। বিজারক পদার্থ কি বললাম, ইলেকট্রন দাতা, যেমন সোডিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি, ঠিক আছে। সোডিয়াম, ক্যালসিয়াম এগুলো হচ্ছে ইলেকট্রন কি করে এরা, ঠিক আছে। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে, বা দান করে, তার জন্য এদেরকে বলা হয় দাতা বা ইলেকট্রন দাতা বা বিজারক পদার্থ বলা হবে। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় কি বললাম, রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন বর্জন করবে, ঠিক আছে, নিজে বর্জন করে কি হবে, নিজে জারিত হবে এবং অন্য পদার্থকে বিজারিত হতে সাহায্য করবে তাকে বিজারক পদার্থ বলা হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এবার চলে আসব কি তোমাদের বইটায় একটু দেখবে, ঠিক আছে, তোমাদের বইয়ে একটু দেখো। তাহলে এগুলো তো আমি বলেছিলাম, বইটা একটু দেখবে। এখানে একটা ছক আছে, দেখো ছকটা বিক্রিয়ার সমীকরণ দেওয়া আছে, যেমন ফার্স্ট এটা দেওয়া আছে 2SO2 + O2 থেকে 2SO3। তাহলে এখানে দেখো কি হয়েছে, সালফার ডাইঅক্সাইডটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে সালফার ট্রাইঅক্সাইড গঠন করেছে। তাহলে এখানে তোমাকে কোশ্চেনে বলেছে কোন পদার্থের জারণ হয়েছে, কোন পদার্থের বিজারণ হয়েছে, কোন যুক্তিতে তুমি জারণ বিজারণ বলবে। তাহলে এখানে দেখো সালফার ডাইঅক্সাইডটা কী হয়েছে, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড গঠন করেছে। ফলে এখানে সালফার ডাইঅক্সাইডটা কি অক্সিজেন যুক্ত হয়েছে বলে সালফার ডাইঅক্সাইডের কি জারণ ঘটেছে। তাহলে যেহেতু অক্সিজেন যুক্ত হয়েছে তার জন্য এটাকে আমরা জারণ বলবো, ঠিক আছে। তাহলে এবার তুমি এখানকার বাকি সবগুলোই ছকটা ফিল আপ করবে, ঠিক আছে। ছকটা ফিল আপ করে আমাকে সেন্ড করবে, আমাকে পাঠাবে, ঠিক আছে। তাহলে আমি তোমাদের বিজারক পদার্থ কাকে বলা হয় এটা একটু বললাম, জারক পদার্থ কাকে বলা হয় এটাও বললাম। এবার আমরা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণটা বললাম একটু আগে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমাকে এই জিনিসগুলো করে নিতে হবে একটু, কি এগুলো আমি বললাম একটু আগে, কি Fe2+ কি হয়েছে বলো তো, Fe2+ থেকে Fe3+ হলো। 2+ আছে মানে কি, দুটো ইলেকট্রন কি আছে বলো, দুটো ইলেকট্রন এখানে কম আছে, ঠিক আছে। তাহলে এখানে 3টা ইলেকট্রন কম হলো, তাহলে এটা কি ইলেকট্রন ত্যাগ করলো। তাহলে ইলেকট্রন ত্যাগটাকে কি বলা হয়, জারণ বলা হয়, ঠিক আছে। ইলেকট্রন ত্যাগটাকে কি বলা হবে, জারণ বলা হয়, ঠিক আছে। তার জন্য এটার কি জারণ ঘটছে। তাহলে যেমন এখানে SN2+ থেকে SN4+ হয়েছে, তাহলে এটাও জারণ হয়েছে, ঠিক আছে। তাহলে এভাবে তোমাকে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণগুলো দেখতে হবে। যেমন কি ঘটেছে, জারণ না বিজারণ। এখানে একটা ছক আছে, দেখো সবাই আশা করি বুঝতে পারবে এই ছকগুলো। যেমন Fe3+ থেকে Fe3+ কি করলো, একটা ইলেকট্রন গ্রহণ করলো। এখানে 3টা ইলেকট্রন কি আছে, কম আছে, একটা ইলেকট্রন গ্রহণ করে কি হলো, Fe2+ হলো। তাহলে ইলেকট্রন গ্রহণ করলো মানে কি বিজারণ ঘটলো, ঠিক আছে। ইলেকট্রন গ্রহণ করলো মানে বিজারণ হলো। তাহলে এখানে Fe3+ এর কি হলো, বিজারণ হলো, ঠিক আছে। একইভাবে বাকি সবগুলোই তোমরা একটু করবা, ঠিক আছে, করে আমাকে এই ছকটা ওই ছকটা সেন্ড করবে, ওকে, আমাকে পাঠাবে। তাহলে এখান থেকে আমরা এইটুকুটাই
আর কিছুটা বাকি আছে। তাহলে আমরা জার্মান বিজার্মানটা একটু ভালোভাবে শিখবো, তার জন্য এখান থেকে তোমরা করো, বাকিটা আমি পরের ক্লাসে করাবো। ওকে।